মুসলমানের কোর্টে আল্লাহর আইন নাই, মুসলমানের ইউনিয়নে আল্লাহর আইন নাই। এখন তো নারীবাদীরা ফ্যামিলি ল পর্যন্ত পাল্টাই দিতে যাচ্ছে, ইউনিফর্ম ফ্যামিলি ল এর আন্ডারে আপনাকে আনতে যাচ্ছে। ওই দুই একটা টিপ ব্লাউজ পরে নারী আপনার উপরে ছড়ি ঘোরায়, আর আপনি শত মুসলমান হয়ে এই দৃশ্য বরদাস্ত করে যান। এইটা কিভাবে সম্ভব যে মুসলমান সমাজের মধ্যে বেঁচে থাকবেন, মুসলমান দাবি করবেন, বলবেন 92% মুসলমান। এটা হিন্দুস্তানের মধ্যে অন্যতম ভালো এলাকা, মসজিদ অনেক বেশি, মাদ্রাসা অনেক বেশি, ইমাম আলেম ইমানদারের সংখ্যা অনেক বেশি, জায়গা জায়গায় মাহফিল অনেক বেশি। কিন্তু তারপরেও যদি এই জিল্লতি থাকে যে আমাদের সমাজের মধ্যে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষমতা ইমানদারদের চেয়ে বেশি, এই ইমানদারের সংখ্যা নিয়ে, এই সমাজ নিয়ে, এই তার আইডিওলজি নিয়ে কিভাবে সে গর্ববোধ করে? তার থাকা উচিত ছিল যে আল্লাহর দিন এই জমিনে থাকবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে, দিনের সম্মান থাকবে, গায়রত থাকবে, আল্লাহ রাসূলের ইজ্জত থাকবে। যেখানে আল্লাহ রাসূলের ইজ্জত নাই সেখানে মুমিন সার্ভাইভ করতে পারে না। মাছকে আপনি ডাঙ্গায় তুলে দেন, সে সার্ভাইভ করতে পারবে না। ইমানদারকে যদি আপনি এরকম অবস্থায় নিয়ে যান যেখানে সে আল্লাহ রাসূলের ইজ্জতকে হিফাজত করতে পারতেছে না, ইমানদার সার্ভাইভ করতে পারবে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাছের জন্য পানি, ইমানদারের জন্য আল্লাহ ওয়া রাসূলের ইজ্জত। এই ইজ্জত যদি আপনি হিফাজত করতে না পারেন, কি হবে তাকবীর দিয়ে, কি হবে সংখ্যা দিয়ে, কি হবে আমাদের এত সুন্দর ওয়াজ দিয়ে? যে ওয়াজ আমার ইমানকে জাগরিত করে না, যে ওয়াজ আমাকে মুসআব ইবনে উমাইর হতে উৎসাহিত দেয় না, যে ওয়াজ আমাদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে উৎসাহিত করে না, যে ওয়াজ আমাদেরকে হামজালা হতে উৎসাহিত করে না, সে ওয়াজ শুনেই কি হবে, বলেই কি হবে, ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়েই কি হবে? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, ভুল হয়েছে, পাপী থাকতে পারি, আমার জীবনে পার্সোনাল গুনাহ থাকতে পারবে, আল্লাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইবাদুল্লাহু সাইয়্যাতিম হাসানাত, আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করবেন, আল্লাহর ওয়াদা তিনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের ওয়াদা বাস্তবায়ন করব কিনা, আমরা আল্লাহর জন্য কাজ করব কিনা? আপনার ভুল থাকুক, আপনি গুনাহগার হন, এটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কাজ করা যাতে আমরা না ছাড়ি। আমরা খেলাধুলা, আমাদের এই সমস্ত পশ্চিমের বেহায়াপনা, পর্নোগ্রাফি, মিউজিক, এই সমস্ত পাবজি, এই সমস্ত জিনিস নিজের যৌবনকে ধ্বংস না করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য না।